এবার মনে হচ্ছে ভালো দিন দিয়েছে ভাই। হ্যাঁ আরে বাপু খুব ভালো ভালো লেখা আসছে আজকে। কি হয়েছে চাচা? কি হয়েছে চাচা? এই তোর আব্বা আমার চাচা তুই চাচা খাইছ? আমার আজকে ভুল হয়ে গেছে। ওর তো ভুল আবার সঠিক হয়ে যাবে, তোর তো ভুলই হয় সব সময়। আসসালামু আলাইকুম ভাই। আমি কিরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিলীপ, চিনতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ চিনতে পারি। তুই ভালো আছিস? তুই ভালো আছি। হ্যাঁ করতি পারতো? হ্যাঁ বয় 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 বয়। উপলে পারতো? না না নিচেই বয়, তা অসুবিধা কি তুই? আচ্ছা কি হ্যাঁ বিবার পারতো? হ্যাঁ বিবার করছি। এসব খবর একটু রাখতে হয় তো। কিছু কথা 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 কয় ভাই একটু সমস্যায় বলে দিচ্ছি। তোর সমস্যা তোর তোর কি হয়েছে রে? সমস্যা মানে আমাদের গরুর বাছুর হয়, হ্যাঁ বাছুর হয়ে হয়ে হ্যাঁ বলে নাই একটাও বাঁচে না। 5-6টা বাছুর হয়েছে, একটাও বাঁচে না। হ্যাঁ লাতে মা কয়েতে যদি এইবার বাছুর হয়ে বাঁচে তাহলে আমি 5টা গ্রামের বাটি বাটি ওই তোমার ওই যে মুনাফিক আছে না, মুনাফিক দাও পেট ভরে খাওয়াবো। এই মুনাফিক আমি খুঁজে পাচ্ছি না। মা আমার কাছে কয়েছে মা তো যাচ্ছি পারে না, মুরব্বী মানুষ থাকতে পারে না। আমি ওই মুনাফিক খুঁজে পাচ্ছি না। এখন কত ভাই আমি মুনাফিক কেন পাই? ও এই কথা? হ্যাঁ ভাই। তো তুই আমার দাঁত কর। প্রশ্নই আছে না। হ্যাঁ কি জন্যই বললাম প্রশ্নই আছে না। তোমার মতন একটা ভালো লোক এই গ্রামে নেই, আর আমি তোমার অত্যন্ত সম্মান করি। আমার দ্বারা করতে গেলেও সম্ভব না। আরে শোন আমার কথা শোন, আমার কথা শোন। আমরা মুনাফিক না কোন জায়গা তাই বল। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি মানি। আমরা কি আল্লাহর মানি? হ্যাঁ আমরা যদি আল্লাহর মানতাম তাহলে আমরা আল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করতাম। আরে আমরা তো গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে, দখল করা করে নিয়ে আমরা বেভর অবস্থা হয়েছি। আমরা নামাজ কালাম পড়ি, অপরাধ করি। আমরা নামাজ কালাম পড়ি, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি। আমরা নামাজ কালাম পড়ি, পরের জমির আইল ঠেলি। আমরা নামাজ কালাম পড়ি, ডাকাতি করি। আমরা নামাজ কালাম পড়ি, পরের নারী হরণ করি। তাহলে আমরা হয়তোবা কেউ মুনাফিক বেশি, কেউ একটু কম। হ্যাঁ আমি আপনার থাপ করে কয়ে দিচ্ছি, এই গ্রামে যদি একটা ভালো লোক থাকে তাহলে আপনি। আচ্ছা আর আমি দাঁড়িয়ে থুনিয়ে আপনার দাঁত করতে পারবো না। আপনি যদি কোন এই গ্রামের ঠেলিয়ে লোকের দাঁত করবো, কিন্তু আপনার দাঁত আমি করতে পারবো না, তার কারণ আপনি তো মুনাফিক না। যাক তুই যদি আমার মুনাফিক নাই কইস থাকিস, তবে হ্যাঁ আমি হয়তো একটু কম আছে আর একজন একটু বেশি আছে। তো যা, যে কটা বেশি আছে সে কটা করে। কালা চিহ্নিত করলে দাও, আমি তাকে দাঁত করবো। ওরে কারা কারা আবার ওই যে ককনাট ওই যে মাস্টারি করে, আবার ওই ছেলেপেলের কাছ থেকে কারণেও চান্দা নাই, অকারণেও চান্দা নাই। তাহলে এটা কি তার অপরাধ না? অবশ্যই। ওই যে জেটি চালির ব্যবসা করে, তাহলে চালির ব্যবসা করে ওর মধ্যে পাথর মিশাই, তাহলে এটা কি আইনে তো অপরাধ না? ইসলামে কি কথা আছে ভাই? হ্যাঁ তালি থনো ওই ওগের কাছে তুমি আমি তাল নিতি, নিয়ার ফলে বাড়িতে খাইতি, খাওয়ার ফলে ওই এত বড় ঢিল বেঁধে আমার হেনতে 8টা দাঁত তুলে গেছে। দেখো এই দেখো, ওই যে পর ভাইতে ওর কাহিনীটা দেখো। হ্যাঁ তাহলে আমার কথা হলো যে যেটা ইসলামে নেই সেটা তোমরা করতেছো, তাহলে তোমরা কিরকম ভালো মানুষ? তো এখন মনে করো তুই ইগার দাওয়াত কর, তাহলে তোর হবে না। আপনি কলি আমি এগের নাই এর আব্বাকে এর দাঁত। হ্যাঁ যা 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 বাবু যা যা আমি তাহলে চলে গেলাম। হ্যাঁ যা যা সত্যি ভাই চলে গেলাম। আমি একটু হিটিংটা পড়ে নি। যা এই হাসান টাইগার দাও তো আমার। টাইগার দেবো ভাই, বসেন। ভাই আমার একটা পান দেন দিন। হ্যাঁ পান দেবো। এত করে গেলে না ভাই? আরে ওই যে সব জায়গায় দাওয়াত ছিল, সেই দাওয়াত খেয়ে আসলাম। শুনি যে মানুষ গরিব মিসকিন দাওয়াত করে, আপনাকে দাওয়াত করে আজকে কি করতে? আমরা আসলে গ্রামের সম্মানী ব্যক্তি তো, আর আমরা গ্রামের মাথা আছে, তার জন্য আমাদের দাওয়াত। তো আপনাকে যে কি করতে ডেকেছি আমি জানি। আপনারা তো সব মুনাফিক। সরকার মুনাফিক মানে? হ্যাঁ কে বললো? কি বলছো? ওই যে ভাই কইলো। কি ভাই আপনি এরকম একটা কথা বলতে পারেন? এই ওই ছেলেটা কি বলছে কি আপনি কিরকম কি হচ্ছে কি? আমরা বলে মুনাফিক আপনি বলছেন? আমার সম্বন্ধে কি বলেছেন আপনি? তো মুনাফিক আমরা কম নাকি? তোমার মুনাফিক কব তা অসুবিধা? আমি কি করেছি? আমি কি করেছি? তুমি কি করিও সেটা তুমি হিসাব করে দেখো। তুমি কইলে নাকি? তুমি করো মাস্টারি। হ্যাঁ তাহলে মাস্টারি করে দরকারও ছেলেপেলের কাছ থেকে চান্দা নাও, দরকার না হলেও চান্দা নাও, তাহলে এটা কোন জায়গা পড়ো? আর তুমি তো দুনিয়ার সুদ খাও।
শতকরা 20 টাকা করে লাভ নাও। তা তাহলে এই কথা কথা তো জলছে না। হ্যাঁ বাবু, আমি কি সুদ খাই না? হ্যাঁ, তা তুমি কি খাও? কত ইন্টারেস্ট? ও ইন্টারেস্ট। কত ইন্টারেস্ট খাই? লাভ লাভ খাও। লাভ সুদ খাও না লাভ খাও? সুদ খাই না। তাহলে তাহলে বোঝো এবার তুমি বিবেকের কাছে প্রশ্ন করে তা আমার গরু বেচা টাকা, ওই টাকা যদি আমি আরেকটা গরু কিনতাম আমার ইনকাম হইতো না? হ্যাঁ হয়তো। তো একজন যদি বাড়ি এসে চাইয়ে নিয়ে যায়, তাই বলে তুই সুদিয়া করে লাগাবি নাকি রে বাবু? আর এই যে তুমি ভাই ডাক্তারি করি। তুমি ডাক্তারি করছো, খুব ভালো কাজ তো। হ্যাঁ, তাহলে যে বাড়ি বাকি আছে সে বাড়ি লিখলে, যে লোক দিয়ে দিলে সেটাও লিখলে, তাহলে তুমি আবার এত ভালো হাসতে কেন? আমি কিভাবে মুনাফিক হলাম? আমার কথা বলেন। তোমার কথাটাই কস। হ্যাঁ। দুনিয়ার কুমা কাপড় দিয়ে পুরনো কাপড় দিয়ে 1 নম্বর বুলে চালিয়ে দিচ্ছ। তবে লাভ করতে হবে না, আমি ব্যবসা করতে লাভের জন্য, তাই না? আরে তাই বলে কুমাটাতে তুমি লাভ করবা নাকি? কুমাতা দিয়ে আপনি তুমি দেখছেন সত্যি আপনি কথা কবা, অসুবিধা কি? সত্যি কথা কবা যে ভাই আমার এত দামে কিনা। হ্যাঁ, আর কইয়া ফেললে যে তোমার টাঙ্গাইল শাড়িটা কনকের শাড়ি। আপনি তো খুব ভালো। হ্যাঁ, আমি ভালো কথা, আমার ভালো কথা আমি কইছি নাকি? বলেন না হ্যাঁ, আপনি। আমার ভালো কথা আমি কইছি। আমার সবাই মুনাফিক, আপনি খুব ভালো হয়ে গেলেন। হ্যাঁ, আমার কথা তো আমি কইনি, আমি তো নিজে অপরাধ করতেছি। তার মানে আল্লাহ নবীর নিয়ম মাফিক আমি কি চলছি না? আমার না অপবাদ দিলেন। বাচ্চা ভাই কি করে? বাচ্চা ভাই, তোমার বাচ্চা ভাই কম খারাপ নাকি? না চালের মধ্যে পাথর মিশে? হ্যাঁ, আচ্ছা, এই সমস্ত কথা আপনি বলবেন কেন? না। না, কেন? আপনার নিষেধ করে দিচ্ছি। আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন এই কিন্তু সীমা ছাড়া কথা। সীমা ছাড়া তো হচ্ছে। তোমার যেটা তোমার আসল কথা কইয়া দিতে বলে তাহলে আমার যত তা আসল কথা আপনি 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 আমার সাথে ভালো নাকি? তাই আমি আমার ভালো কথা কইছি নাকি? তোমার কথাটা তুমি স্বীকার করো না কেন? হ্যাঁ, মনে হচ্ছে দেশে আর কেউ সব মানুষ আমাকে মতন সব নিয়ে না আমাকে আমরা সমাজে গণ্যমান্য ব্যক্তি। অন্য ব্যক্তি। না ঠিক আছে, দেশের মানুষ সব ভালো তো। সে দেশের মানুষ ভালো না থাকি আমি খারাপ, তোমরাই তো সব ভালো। অসুবিধা কি আছে? তোমার মতো নই চালের মধ্যে পাথরও দিই নে, তোমার মতো সুদিয়া কারবারও করি নে, তোমার মতো এই ছেলেবেলের কাছে ফাঁকি দিও টাকা। ভাই কথা ভাই ঠিকই পেয়েছে। হ্যাঁ। আসলে আমাদের এই যে কাজগুলো আমরা করি এটা আসলেই সমাজ বিরোধী কাজ। আরে শোন, তোর কথা আমি বুঝেছি, মানেছি। দেশে কি কোন মানুষ আছে নাকি তার সাথে তুলনা করবে কে? হ্যাঁ, না মুনাফিক মানে কি জানিস তোরা কিছু? আমরা তা তুমি তোমার চালের মধ্যে তুমি পাথরও দিবা, তোমার আবার খারাপ কাজ। ওরে ভাই চাল ওই যখন ই করতে হয় মারাই করতে তখনই ওই পাথর ধুলো বাড়ির সঙ্গে থাকে। আমরা ওর কত ঝাইড়ে পরিষ্কার করে সিলেটের তো বস্তা পাথর টাটকা মাল দিয়ে যাস তো। হ্যাঁ, তোমার জলছে খুব নাকি? আমরা বাদে দেশের লোক ছিলেন, আমাদের কয়জনের নাম বলেছেন আপনি? ভালো রে, তা তোমার নাম করো তো। তোমরা ভালো কোন জায়গা? তোমরা ভালোর কথা কও। তুমি স্বীকার করো তুই চালের মধ্যে পাথর দিস? তুই স্বীকার করিস তুই মাস্টার ছেলেবেলের কাছে অন্যায় ভাবে নিস? তুই স্বীকার করে সুদ খাইস? না, হ্যাঁ, তাহলে আমি অন্যায় করলাম কোন জায়গা? আরে না, আপনার কথা এ কি কোনো সভ্য সমাজের কাজ? এটা কি ইসলামের কথা নাকি? এটা আল্লাহ নবীকে এই কথা বলে দিয়েছ নাকি? সুদ খাওয়া যাবে না, হিংসা করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, আল্লাহ নবী তো তাই বলছে। সেই নিয়ম মাফিক কি তুই আমি চলছি? শোনেন, সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমার। সমস্যা কি? কারণ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রেখে এই যে সুদ খাই, এই যে অন্যায় কাজ করি, এটা সবচেয়ে খারাপ জঘন্য একটা কাজ। কারণ ইসলাম করে খুব ঝাপাই আমরা, কিন্তু আসলে আমরা কেউই ইসলামের কাজ ইসলামের কাজ আমরা কেউ করি না। ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি অপরাধী আমি আপনার কাছে যেটুকু শিখলাম, আল্লাহ যদি তৌফিক করে, রহমত করে, তাহলে এর পরবর্তীতে আমি আর কোনো অন্যায় ইনশাআল্লাহ বাবা, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে। ভাই আমি একটা অপরাধ করে ফেলছি। আমি শিক্ষক মানুষ হয়ে সবার লোক আসেন আপনার মঙ্গল কামনা করবো, আমি সবার লেখাপড়া শিখাবো না, তা না করে আমি সল বলে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে আমার পকেটে আমি ভরেছি। বুঝতে পারছি। আল্লাহ তোমার মাফ করবে, আল্লাহ তোমার মাফ করবে। সবই ঠিক আছে। হ্যাঁ। আমি আসলে মানুষ যা খেয়ে বেঁচে থাকে তার ভিতরে আসলে পাথর মিশন এই কাজটা আসলে খারাপ। আমি এজন্য দুঃখিত, কান ধরছি আর জীবনে ধন্যবাদ। আল্লাহ তোর মঙ্গল করবে। এই জন্যই তো করছি বাবু, এই জন্যই তো করছি যে তোমরা যে লাইনে স্যার কথাটা যে খুব সহজে বুঝতে পেরেছো। এর জন্য তোমাদের ধন্যবাদ। আমি নামাজ কালাম পড়ে তোমাদের জন্য দোয়া করবো। যাও, যার কাছে সেই যাও। অন্যায় কাজ চলো বাড়ি যাই। আসো।